হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবারও এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। তবে আজ আমি যেটা বানাচ্ছি সেটা আমার খুব পছন্দের খাবার। আজ আমি বানাচ্ছি ডিম কারি, তবে একটু অন্যরকমভাবে। ভিডিওতে পুরো রেসিপিটা শেয়ার করেছি, তবেও আমি তোমাদেরকে বলে দিই স্টেপ বাই স্টেপ। চলো, তো প্রথমে তেল গরম করে আলুগুলো দিয়ে তাতে একটু নুন হলুদ দিয়ে আলুগুলোকে আমি ভেজে নেব। ভেজে আমি একটা জায়গায় আলুগুলোকে তুলে রাখবো। এবারে এই তেলটাতেই আমি গোটা ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে হালকা ভেজে এগুলোকেও আমি তুলে রাখবো। এবারে এই তেলেতেই আমি দেব 5 ফোড়ন, তেজপাতা, আর এটাকে একটু ভাজা হতে দেব। এরপরে আমি দেব কুচনো পেঁয়াজ, ক্যাপসিকাম আর একটু নুন, যাতে সবজিটা নরম হয়, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো ভালোভাবে নেড়ে আমি আর একটুখানি তেল দিয়ে তাতে আদা রসুনের পেস্ট দিলাম, দিয়ে ভালোভাবে মিক্সড করে নিলাম। এবারে আমি দেব কাঁচা লঙ্কা আর টমেটোটা আমি হাত দিয়েই ম্যাশ করে নিয়েছিলাম। তো একটু কষিয়ে এতে আমি দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এবারে আমি দেব হলুদ গুঁড়ো, এবারে আমি দেব একটু তেল, আর এবারে আমি দেব কালো মরিচের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বিকজ ডিম কারিটা কালারটা সুন্দর আসবে তাই। এবারে এতে আমি জল দেবো, যেহেতু আমি খুব শুকনো ডিম কারি চাই না, আমি গ্রেভি চাই, তো আমি সেই অনুযায়ী জল দিলাম এখানে। এবার জলটা ভালোভাবে ফুটে গেলে এতে আমি আলু আর ডিমটা তুলে ভালোভাবে ফুটাতে দেবো। এটা ভালোভাবে ফুটে গেলে তা আমি অ্যাড করব টমেটো সস, খুব বেশি না, অল্প পরিমাণে টমেটো সস দিয়ে। আর আমি এর 2-3টে আলু ম্যাশ করে দেব, যাতে গ্রেভিটা আরও ঘন হয়। এবারে তো আমি ধনেপাতা আর গরম মশলা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিলেই রেডি আমার ডিম কারি। দারুণ খেতে হয়েছিল। তোমরাও বানিয়ে দেখো, কেমন খেতে লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর শেয়ার করতে ভুলো না। দেখো নামিয়ে নেওয়ার পর কতটা সুন্দর দেখতে লাগছে। ওকে, বাই বাই।